হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি। আর সারাদিনে আমি কি কাজবাজ করি সবার সাথে একটু ব্লগটা শেয়ার করি। তো আজকে সকালটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে খুব গরম হবে, কারণ রোদের প্রচুর তাপ। তাই সকাল সকাল আমি নাস্তা নিয়ে একটু বারান্দায় আসলাম। অল্প করে মানে বেশি কিছু করি নাই, খুব খারাপ লাগতেছিল আসলে গরমে। তাই আপনাদের ভাইয়া অফিস যাওয়ার আগে দুধ চা আর পরোটা বানাই দিলাম, সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। কারণ দুধ চা আর পরোটা এটা আসলে আমাদের খুব পছন্দের একটা খাবার। তো আর প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না, রুটি ভাজি বা কি। তো মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাবার খাই আমরা। তো সাথে একটা ডিম সিদ্ধ করছিলাম, ডিম সিদ্ধটা খেয়ে নিলাম। তো আপনাদের ভাইয়া খুব মজা করে চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে খাচ্ছিল। তো ও খাওয়া শেষ করে ও অফিস চলে যাবে। তো আমার প্রতিদিনের কাজবাজ যা, তাই থালা বাসন ধুয়ে রেখে আমি দেখলাম যেহেতু আজকে রোদ উঠছে, তো একটু আম কাটি। তো আমি কয়েকটা আম কাটলাম, আচার দিব এগুলাকে। অনেক দিন ধরে এই আমগুলো বাসায় ছিল, সময়ের জন্য আসলে করতে পারি নাই। তো আমগুলোকে এখন আমি আচারের জন্য প্রস্তুত করব। তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর পাশে আমি আবার রান্না বসাই দিছি, কারণ দুপুরে আমি বেশি রান্না করব না, হালকা পাতলা কিছু করব। তো রান্নার ফাঁকে বসে আমি আমটা কেটে নিচ্ছি। তো আম কাটা শেষ, আমটাকে এখন সুন্দর করে ধুয়ে আমটাকে একটু সেকা দিয়ে রাখবো। তারপরে এই ফাঁকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ আজকে দুপুরে আমি ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর হচ্ছে একটু পাতলা ডাল করব। অলরেডি আমার বেগুন ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে। তো এখন এইটাতে আমি ভাবলাম যেহেতু রোদ বেশি, আর পানি ঝরা দিলাম না, তো একটু হলুদ আর লবণ মাখিয়ে আমটাকে সুন্দর করে রোদে ঘন্টা 2 শুকাবো। কারণ আজকে শুকাইলে আবার কালকেও শুকাবো, তারপরে হচ্ছে আমি আচার বানাবো। তো আমটাকে সুন্দর করে মাখায় রোদে দিয়ে দিব। তো এই তো এখন আমটা আমি নিয়ে বারান্দার দিক যাচ্ছি, কারণ বারান্দায় আমার 2টা বেলকুনি। তো এই পাশের বেলকুনিতে বেশি রোদ আসে, তো ভাবলাম এখানেই দিই। দেখেন আমগুলো আসলে এত লোভনীয় লাগতেছে, আসলে কিসের আচার দেবো, আমার তো এখান থেকেই খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, খাওয়া যাবে না, কারণ খেলে আচারটা সুন্দর হবে না। তো আমার আচার টাচার শুকায় আমার দুপুরের কাজবাজ শেষ। তো ভাবলাম যে আপনাদের ভাইয়া আসার আগে খাবারটা একটু সুন্দর করে ডেকোরেশন করি, যাতে সে এসে দেখে একটু খুশি হয়ে যায়। যদিও সামান্য কিছু খাবার, আজকে তেমন তরকারি রান্না করি নাই। বেগুন ভাজি আর ইলিশ মাছের ভাজি আর একটু পেঁয়াজ ভাজি আর সাথে পাতলা ডাল ছিল। তো ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল হলে আমাদের আর কিছু লাগে না, আমরা দুজনই মানে এটা দিয়ে আমাদের খাওয়া শেষ হয়ে যায়। তো ভাবলাম যে একটু সুন্দর করে একটু ভিডিও করি আর সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো এই তো আজকের